যখন আল্লাহ তাআলা ইচ্ছে করলেন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করতে, তখন তিনি ফেরেশতাদের থেকে তাকিয়ে বললেন, পৃথিবী থেকে একটু মাটি নিয়ে এসো। প্রথমে গেলেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম। তিনি নেমে দেখলেন কঠিন, নরম, লাল, সাদা সব রঙের মাটি নীরবে বিছিয়ে আছে। কিন্তু মাটি কাঁপতে কাঁপতে বলল, হে জিব্রাইল, দয়া করে আমাকে ছিঁড়ো না, আমি অনেক ভয় পাই। আমার থেকে এমন সৃষ্টি হবে যারা পাপে ডুবে যাবে আর সবসময় খারাপ কাজে লিপ্ত থাকবে। আর এই ধরনের কথা শুনে হযরত জিব্রাইল আলাইহিসসালাম মাটির কান্নায় নরম হয়ে ফিরে এলেন খালি হাতে। আর এরপর গেলেন মিকাইল আলাইহিসসালাম। তাকে দেখে মাটি আবার মিনতি করল, আমাকে কষ্ট দিও না। মিকাইল আলাইহিসসালামের হৃদয় গলে গেল, তিনিও ফিরে এলেন। তারপর গেলেন ইসরাফিল আলাইহিসসালাম। মাটি ঠিক সেই আগের মতো একই কথা বলল, আমাকে নিয়ে যেও না, আমি ভীত। সেই কথা শুনে ইসরাফিল ফিরে গেলেন আল্লাহর হিকমতের অপেক্ষায়। সর্বশেষে গেলেন আজরাইল আলাইহিসসালাম। মাটি সেই আগের মতো তাকে অনুরোধ করল, আমাকে কেটে নিও না, আমাকে ছেড়ে দাও। কিন্তু আজরাইল আলাইহিসসালাম মাথা নিচু করে বললেন, হে পৃথিবীর মাটি, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি আমার রবের আদেশ ফিরিয়ে দিতে পারি না। তিনি মাটি তুলে নিলেন, কঠোরতা নয় বরং আল্লাহর প্রতি আনুগত্যের চোখের পানিতে ভিজে থাকা হাতে। এবং সেই মাটি থেকেই সৃষ্টি হল মানবজাতির জনক হযরত আদম আলাইহিসসালাম। আল্লাহ তখন বললেন, আজরাইল, তুমি যেহেতু আমার কথা অমান্য করনি, তোমাকেই মৃত্যুর দায়িত্ব দেওয়া হলো। এভাবেই পৃথিবীর মাটির কান্না, ফেরেশতাদের করুণা আর আল্লাহর হিকমত মিলেই আদম আলাইহিসসালামের সৃষ্টি হলো।